ডায়াবেটিস একটা জীবনযাপন পদ্ধতির রোগ। অর্থাৎ একটা ডায়াবেটিস রোগে কিন্তু জীবনযাপন পদ্ধতি শুধু ওষুধ খেলে হয় না, তাকে জীবনযাপন পদ্ধতিতে কিছু পরিবর্তন আনতে হয়। আমরা সবাইকে বলি যে আপনি কিন্তু এই খাবেন না, সেই খাবেন না, এভাবে খাবেন, সেভাবে খাবেন। বিশেষ করে আমরা অল্প করে বারবার খাবারের কথা বলি, এবং আমরা আরেকটা কথা বলি আপনাকে কিন্তু নিয়মিত হাঁটতে হবে। তো এই যে জীবনযাপন পদ্ধতির যে পরিবর্তনগুলো আমরা দেখি যে রমজানে কিন্তু এটা পুরোটাই পরিবর্তিত হয়ে যায়। যেমন আমরা একটা রোগী, আমরা সারাদিন বলি যে আপনি সকালে খাবার শুরু করবেন অল্প করে বারবার করে, আপনি শোয়ার আগ পর্যন্ত আপনি খেতে থাকবেন অল্প করে বারবার। আমরা বলি বেড টাইম স্ন্যাক, অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগে আপনাকে অল্প কিছু খেতে হবে, তারপর আপনি ঘুমাতে যাবেন। অথচ রমজানে কিন্তু আমরা কী করছি, সেহরি করছি, তারপর কিন্তু সারাদিন ইফতার পর্যন্ত আমরা না খেয়ে থাকছি। তাহলে এই যে বড় একটা সময় না খেয়ে থাকা, তাতে কিন্তু ডায়াবেটিসের কিন্তু ঝুঁকি বেড়ে যায়। তো এই ঝুঁকি কমানোর জন্য আমাদের কী করতে হবে? আমরা জানি যে অনেকগুলো ওষুধ থাকে যেগুলো আমরা সকালবেলা খালি পেটে দিই। দেখা যায় সেই ওষুধগুলো যদি কেউ রোজা রেখে সকালবেলা সেহরির সময় খায়, তাহলে কি হচ্ছে, রমজানের আগে একটা মানুষ ওষুধ খাচ্ছিল, তারপরে সারাদিন কিন্তু অল্প অল্প করে খাচ্ছিল। তো ওষুধটা যেভাবে কাজ করবে বা যেভাবে তাকে নিরাপত্তা দিবে, তো একটা মানুষ ওষুধ খেলেও কিন্তু সারাদিন না খেয়ে থাকলো, নিশ্চয়ই তাহলে সেটার প্রতিক্রিয়া কিন্তু একরকম হবে না। তো এই জন্যই কিন্তু আমাদের দেখা যায় আমাদের ডায়াবেটিস রোগীদের কিন্তু হাইপো হয়ে যায়, অর্থাৎ তাদের ডায়াবেটিসের পরিমাণ কমে যায়, এবং যার ফলে কিন্তু অনেকেই বিপদের মুখে হয়, অনেকের হাসপাতালে ভর্তি হতে হয়, অনেকে রোজা ভেঙে ফেলতে হয়, এবং তারা কিন্তু রোজাটাকে পরিপূর্ণ করতে পারে না। আমরা যখন দেখি যে আমাদের কাছে একজন রোগী আসে, তারা কিন্তু দেখি যে তার অবস্থা যাই হোক না কেন, তার ঝুঁকি যাই হোক না কেন, সে কিন্তু রোজা রাখতে চায়। কেউ কিন্তু বলে না যে স্যার আমি রোজা রাখবো না। দেখা যাচ্ছে তার কিডনির সমস্যা, তার হার্টের সমস্যা, তার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, তার জন্য ডায়াবেটিস রোজা রাখাটা খুবই ঝুঁকিপূর্ণ। তারপরে কিন্তু রোগীরা বলে না স্যার আমি রোজা রাখবো না, স্যার এটা বাদ দেবো না, স্যার আগামী বছর বাঁচবো কি বাঁচবো না এটা জানি না স্যার, কিন্তু আমি রোজা রাখবো। যখন মানুষদেরকে একটা ডায়াবেটিস রোগী যখন এরকম একটা বাসনা পোষণ করে, তো একজন চিকিৎসক হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে তাকে নিরাপদে রোজা রাখার ব্যবস্থা করে দেওয়াটা। আর সেটার জন্যই কিন্তু আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। তো এই জন্য বললাম যে ওষুধের আমাদের অ্যাডজাস্টমেন্টের দরকার লাগে। বিশেষ করে মুখে খাবার যে ওষুধগুলো আমরা সকালবেলা খালি পেটে দিই, তাদেরকে আমরা বলি যে আপনারা এই ওষুধগুলো ইফতারের সময় খাবেন, ইফতারের সময় পানি খেয়ে আপনারা ওষুধগুলো খাবেন। আবার রাতে যদি কোনো আমরা ওষুধের কথা বলে থাকি, সেগুলোকে আমরা বলি যে আপনারা সেহরির সময় কম পরিমাণে খেতে হবে। আমরা জানি যে আমরা অনেক রোগী আমাদের ইনসুলিন নেয়, সকালবেলা বেশি দিই আমরা, রাতে আমরা কম ইনসুলিন দিই। হয়তো আমরা 3 ভাগের 2 ভাগ ইনসুলিন আমরা সকালে দিই, 3 ভাগের ইনসুলিন 1 ভাগ ইনসুলিন আমরা রাতে দিই। কিন্তু যখন একটা রোগী রোজা রাখবে, তখন তার ইনসুলিন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তার এই যে 3 ভাগের 2 ভাগ যে ইনসুলিনের যে পরিমাণটা ছিল, সেটা কিন্তু তাকে ইফতারের সময় নিতে হবে, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি 3 ভাগের 2 ভাগ ইনসুলিন, বেশি পরিমাণ ইনসুলিন সেহরির সময় নেয়, তাহলে কী হবে, ওই যেটা বললো আমার সহকর্মী বললো যে তার কিন্তু 11টার সময় তার হাইপো হয়ে গেছে এবং সে রোগীটা মারা গেছে। তো এইরকম দুঃখজনক পরিণতি কিন্তু হতে পারে। তো কাজে আমরা এই জন্য রোগীদেরকে সবসময় সচেতন করব যে আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদের ওষুধ পরিবর্তন করে দেবেন, না হলে কিন্তু ঝুঁকির পরিমাণ বাড়বে এবং হয়তো আপনি নিরাপদে রোজাটা রাখতে পারবেন না। আরেক কথা, হাঁটার কথা বলি আমরা। সাধারণত আমরা জানি যে একজন ডায়াবেটিস রোগী কিন্তু সারাদিন না খেয়ে থাকছে, পানিও খেতে পারছেন না। কাজেই ডায়াবেটিস রোগীতে এমনিতে কিন্তু পানি শূন্যতার আশঙ্কা অনেক বেশি থাকে। তো সারাদিন যখন একজন রোজাদার রোগী না খেয়ে থাকেন, পানিও খাচ্ছেন না, তার কিন্তু পানি শূন্যতার সম্ভাবনাটা বেশি। এখন আমরা জানি যে আমাদের রোগীরা সাধারণত সকালে হাঁটে অথবা বিকালে হাঁটে। এখন রোজা রেখে যদি একটা মানুষ হাঁটে, একটা ডায়াবেটিস রোগী, তাহলে কিন্তু তার পানি শূন্যতার সম্ভাবনাটা আরও অনেক বেশি বেড়ে যায়। তো এই জন্য আমরা কিন্তু বলি যে না, আপনার যদি হাঁটতে হয়, আর আমাদের তারাবির নামাজ আমরা দেখা যায় অনেক রোগী তারাবির নামাজ পড়ে, তো আমাদের কিন্তু এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তো তারাবির নামাজ যারা পড়েন তাদের কিন্তু হাঁটার খুব বেশি প্রয়োজনীয়তা থাকে না, যদি তার ওজন স্বাভাবিক থাকে। যদি কারো ওজন বেশি থাকে, তাহলে উনি তারাবির নামাজের পরেই তারাবির নামাজের সাথে উনি 10-15 মিনিট বা আধা ঘন্টা উনি হাঁটতে পারবেন। বা যার ওজন স্বাভাবিক, যার ওজন কমানোর প্রয়োজন নাই, তিনি যদি তারাবির নামাজ পড়েন, তাহলে আসলে খুব বেশি তার অন্য সময় হাঁটার প্রয়োজনই থাকে না। তো এই যে তথ্যগুলো, সেগুলো কিন্তু আমাদের রোগীদের কাছে দেওয়া প্রয়োজন। এবং আমরা আপনাদের দ্বারস্থ কিন্তু এই জন্যই হয়েছি যে আপনারা আমাদের এই যে তথ্যগুলো, বিশেষ করে এই যে নিরাপদে রোজা রাখার জন্য যে রোগীদের সচেতনতাটা, চিকিৎসকের পরামর্শ নেওয়াটা, সেটা আগে থেকেই, হ্যাঁ, সেটা যাতে আপনাদের মাধ্যমে আমাদের রোগীদের কাছে পৌঁছায়, সেজন্য আসলে আমরা এখানে এসেছি। আমাদের কাছে অনেক রোগীরা আসে, কিন্তু সেটা হচ্ছে রমজানের দেখা যায় 7, 10 দিন 15 দিন আগে থেকে আসা শুরু করে। তখন দেখা যায় অনেকের বিভিন্ন রকমের ঝুঁকি থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে নাই, কিডনির সমস্যা। তখন আমরাও কিন্তু এত রোগী দেখে বা এত রোগীর পরামর্শ দিয়ে আমরাও যেমন পারি না, তেমনি তারাও কিন্তু আসলে ম্যানেজ করতে পারে না 7, 10 দিন আগে থেকে। এই জন্য যদি রজব মাস, যেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের প্রস্তুতির জন্য রজব মাস থেকে প্রস্তুতি শুরু করতে, তো আমাদের ডায়াবেটিস সুগার যদি রমজান মাস থেকে প্রস্তুতিটা নেয়, আগেভাগে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে কীভাবে রোজা রাখলে নিরাপদে রোজা রাখতে পারবে, সেটা যদি করে, তাহলে আমার মনে হয় যে আমাদের বেশিরভাগ ডায়াবেটিস রোগী বা প্রায় সব ডায়াবেটিস রোগী
নিরাপদে রোজা রাখতে পারবে।